পৌরসভার চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান কতটা উন্নয়ন করতে পেরেছে? দেখুন, পুরোপুরি ব্যর্থতা, কোনো উন্নয়ন হয়নি। 33টা ওয়ার্ডে কোনো উন্নয়ন এখনো অবধি হয়নি। বর্ধমানের দক্ষিণের বিধায়ক খোকন দাস তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমি যদি ভোটে জিতি সেই উন্নয়ন কিন্তু 35টা ওয়ার্ডে মানুষের দরজায় দরজায় পৌঁছে দেবো। রাস্তাঘাট থেকে জল থেকে কারেন্ট, ইলেকট্রিক, কোনো উন্নয়ন নেই। কেন উন্নয়ন নেই বলতে পারবো না কেন উন্নয়ন নেই। উনি তো আমি প্রতিশ্রুতি সকাল থেকে উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি অনুযায়ী কোনো কাজ করেননি। রাস্তায় মানুষ যেতে পারে না, প্রত্যেকটা কমপ্লেন আমাকে দিয়ে যায়, আমি ওদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আসি। 26 ইলেকশন ভোট, সেই ভোটে কি মানুষের ইফেক্ট পড়বে, এই রাস্তাঘাটের জন্য মানুষের ইফেক্ট পড়বে। মমতা ব্যানার্জি বারবার কিন্তু বলছেন যে উন্নয়ন মানুষের দরজায় পৌঁছে দিতে প্রচুর টাকা ঢালছেন, তার সত্ত্বেও উন্নয়ন থমকে। এই দায়ভার কে নেবে? পৌরসভাকে নিতে হবে, বিধায়ককে নিতে হবে, এমপিকেও নিতে হবে। প্রায় জায়গায় অবৈধভাবে পুকুর ভরাট হচ্ছে, প্রমোটিং হচ্ছে, ফ্ল্যাট তৈরি হচ্ছে, 9তলা 8তলা বিল্ডিং হচ্ছে। তো নজর দিচ্ছে না বর্ধমান পৌরসভা এবং বিধায়ক, কেন দিচ্ছে না? বলতে পারবো না দাদা এটা ব্যাপারে। বর্ধমান পৌরসভার চেয়ারম্যানও জানেন এবং বিধায়ক সাহেব জানেন কেন নজর দিচ্ছেন না। গরিব মানুষরাই ভোট দেয় তৃণমূল কংগ্রেসকে, গরিব মানুষরা। তাই সেই গরিব মানুষদের হকার উচ্ছেদ মানে তারা গরিব, তারা একদম গরিব, তারা কান্নাকাটি করছে। আমি প্রশাসনকে জানিয়েছি, বিধায়ককে জানিয়েছি। 2021 সালে বর্ধমান দক্ষিণের বিধায়ক যে খোকন দাস ছিল, এখন কি সেই খোকন দাস আছে? না, সেই খোকন দাসই আছে, উন্নয়নের কিছু নেই। সেই খোকন দাস আছে, উন্নয়ন না, উন্নয়ন কিচ্ছু হয়নি। সামনে 33টা ওয়ার্ডে কোনো উন্নয়ন হয়নি, কোনো উন্নয়ন নাই 33টা ওয়ার্ডে। আমার 2 বছর আগে পাইপলাইন কেটে দিয়ে গেছে, রাস্তা হয়েছে, রাস্তা এখনো পর্যন্ত সেই একই অবস্থায় পড়ে রয়েছে, কোনো উন্নয়ন হয়নি। কি চাইছেন আপনি? আমি চাই এলাকায় উন্নয়ন হোক, আমাকে জিতিয়েছে সেই অনুযায়ী আমি তাদের কাজ দিতে চাই। আমার ওয়ার্ডে আমি এইটুকুই জানি যে আমার ওয়ার্ডে কোনো কাজ হয়নি। বর্ধমান পৌরসভা থেকে আমি কোনো কাজ পাই নাই, বিধায়ক কোটা থেকে কোনো কাজ পাই নাই, এমপি ল্যাড থেকে কোনো কাজ পাই নাই। তারা কি কোনো দাদাকে ভয় করছে? ভাবছেন এটা কি? অবশ্যই তারা তাহলে কোনো দাদাকে ভয় করছে। সেই দাদা আগামী দিনে হয়তো টিকিট না দিতে পারে, সেই ভয় না, করছে। আমি কিন্তু টিকিট কোনো দাদার মাধ্যমে পাইনি। আমি টিকিট পেয়েছি নিজের যোগ্যতা এবং কাজের জোর টিকিট। উনি তো আবার ভাবছেন 26-এ টিকিট নেবো। এই যে আশা করছেন আবার 26-এ আমি টিকিট নেবো, এই আশাটা কি ওনার পূর্ণ হতে হবে? সেটা বলতে পারবো না, সেটা দল ঠিক করবে।